সেদিনকে ছিল সেপ্টেম্বরের 5 তারিখ। আমি ঈশানকে নিয়েই বেরিয়ে পড়েছি খাবার কিনতে। তো আমাদের বাড়ির এখানে দেখো কতটা পরিমাণে জল জমেছে, তাও অনেকটা জল কমে গেছে। যাই হোক, 2 প্লেট বিরিয়ানি নিয়ে নিলাম, মাটন বিরিয়ানিও ভেবেছিলাম, কিন্তু ওখানে মাটন বিরিয়ানি শেষ হয়ে গেছিলো। আর যদি নিতেই হতো তাহলে শিবরামপুরে যেতে হতো, অত দূরে যাওয়া যেতই না। তারপরে হচ্ছে যে ফিরলাম খাবার দাবার নিয়ে, যেখানে পড়াতে যাই ওখানেই গেলাম। তারপর ডেকোরেশন করলো, তারপর আমি ঢুকলাম। দেখো আমার অবস্থাটা কী করেছে তোমরা সবাই দেখো। তো যাই হোক, একদিন আমি আর ওদেরকে আর কিছু বলিনি, যা ইচ্ছা তাই করছিল। প্রত্যেক দিনই তো মারিবকে, তো ভাবলাম যে ওই দিনটা ছেড়েই দিই, ওই দিনটা ওদের ওদের মতন ওরা এনজয় করুক। তারপরে হচ্ছে যে কেকটাই দেখে তো এই তো হয়ে গেছে, কি সুন্দর খেতে ছিল কেকটা, প্রচণ্ড সুন্দরই কেকটা খেতে ছিল। যাই হোক, তারপর আবার কেকের সাথে একটা কার্ডও দিয়েছিল। কেকটা আমি কেটে খাইয়ে দিচ্ছিলাম, আর বলছিলাম যে এত কিছু কেন করলি, এত কিছু কী করে করলি তুই একা, কেন ঈশান আমার সাথে যেহেতু গেছিলো, ওই একা এসে সব কিছু একাই করেছে, ও একাই করেছে। তো যাই হোক, তারপর লাস্টে এসে ঈশান ওকে হেল্প করেছিল, বেলুন ফুলিয়ে দিয়েছিল। তারপর দিয়ে আমাকে এই আঁকাটা গিফট করেছিল। দেখো, আমার যেহেতু ঠোঁটের ওপরে তিল আছে, দিয়া ওই আঁকাটার এঁকে হচ্ছে ম্যামের ওপরে একটা তিল করে দিয়েছে, কেন যেহেতু ও আমাকে এঁকেছে, ওই ছবিটার মধ্যেও একটা তিল এঁকে দিয়েছিল, খুব ভালো লাগছিলো ছবিটা আমি বাড়িতেও টাঙিয়ে রেখেছি। তারপরে হচ্ছে যে ও গিফট আমাকে দিয়েছিল, আর দেখছো ব্লু কালারের পম্পম, ও ব্লু কালারের পম্পমটা হাতে বানিয়েছিল। ওর হাতের কাজ খুবই সুন্দর, খুবই ভালো ওর হাতের কাজ। তারপরে ও বাড়ি থেকে ওটা বাড়ি থেকে প্যাকেজিং করে এনেছে, কিন্তু দোকান থেকেই তো প্যাকেজিং করতে হয়, কিন্তু ও দোকান থেকে প্যাকেজিং করেনি, ও বাড়িতে এনে করে দিয়েছিল। তারপরে ও কদিন ধরে আমাকে জিজ্ঞাসা করছিল যে তোমার কী কালার ফেভারিট বলো। আমি বলছিলাম যে আমার কী কালার ফেভারিট দেখে তোর কী হবে। বলছে যে না না না, তো তবুও বলো। তারপরে আমি ব্লু কালার, তো সেদিনকে ভাবলাম যে আচ্ছা ব্লু কালারটাও কেন বলেছিল, এই কারণেই বলেছিল। দেখো কি সুন্দর লাগছে জিনিসটা। তারপরে একটুখানি ওদের সাথে খেলা টেলা করে আমিও খেলছিলাম ওদের সাথে। যাই হোক, তারপরে খেলা টেলা করে আমি একটু কেক খাচ্ছিলাম, কারণ কেকটা যেহেতু খুব ভালো হয়েছিল, আর কেকটা আমি একটু বাড়িতেও নিয়ে গেছিলাম। আমি বলছি দিয়ে আমি একটু বাড়িতে নিয়ে যাবো, যেহেতু খুব সুন্দর হয়েছিল। তারপর ওদেরকে খেতে বসিয়ে দিলাম। মিমির জন্য তো স্যান্ডউইচ এনেছিলাম, কেন ও ঝাল কিছু খেতে পারে না, আর এখনও বাড়ির বাইরের কিছু খাইনি। তো ওই করে স্যান্ডউইচটাও খেলো, স্যান্ডউইচটাও ভেঙে ভেঙে খাচ্ছিলো। তারপরে আমি বললাম যে না না, ওরমভাবে ভেঙে ভেঙে খাস না, আমি খাইয়ে দিলাম। তারপরে এই করে দিনটা শেষ হলো। টাটা।